একটি ভবনে আসলে আগুন লেগেছে। সে আগুন দুপুর 1:30টার দিকে মূলত আগুন লাগে বলে আমাদেরকে এখানে স্থানীয়রা জানিয়েছেন। সেই আগুন নিয়ন্ত্রণে এখন এই মুহূর্তে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তারা যে ভবনটিতে আগুন লেগেছে সে ভবনের চতুর্দিক দিয়ে কিন্তু তারা আসলে কয়েকটি ইউনিট তারা পানি দিচ্ছে, যেহেতু আসলে উপরে কম্বলের গুদাম, সে জায়গায় আসলে সেই আগুন মুহূর্তে কিন্তু আসলে যে বিশাল যে ধোঁয়া সেটি আসলে বলে দিচ্ছে যে আসলে ভেতরে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। সে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আমরা এখানে যারা স্থানীয়রা আছে তাদের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করি আগুন মূলত আসলে কখন লেগেছে আর এখানে কিসের গুদাম এগুলো। এটা লাগছে তো, এটা কম্বল ফ্যাক্টরি। এটা লাগছিল ওই সময় ওই দেড়টার দিকে, দেড়টার আগে লাগছিল। এখানে মানুষ কাজ করে, তারা মানুষ কাজ করে। সবাই বের হতে পেরেছে এরকম কিছু জানেন? না, এটা জানি না আমি। আমরা আসলে শুনছিলাম যেমনটি আসলে বলছেন যে আসলে এখানে মানুষ কাজ করছিল সেটিও বলছেন, তবে আমরা এখন পর্যন্ত আসলে যে নিশ্চিত হতে পারিনি আসলে ভেতরে কেউ আটকা পড়েছে বা বের হয়েছে। এখানে ভেতরে আসলে কিসের গুদাম ছিল এটি? এটা কম্বল এটা যেটা হয়েছে সেটা শুধু কম্বলের আপনার প্যাকেট করা কম্বল ছিল আর কি, প্যাকেট করা কম্বল ছিল আর কি। পুরোটা কম্বল, যেটা কম্বল, আর অন্যগুলো হলো অন্য সুইচ ফ্যাক্টরি আছে অন্য আর কি। বিয়ের বল আর কম্বল থেকে রাখছে। ভিতরে মানুষ কাজ করছিল, মাছ বন্ধ ছিল। লাঞ্চের টাইম তো মানুষজন নাই, মানে খাওয়ার সময় ওই সময় কোনো মানুষজন নাই। আপনার ওগুলো সব তখন 1টার দিকে লাগছে আর আগুনটা। যারা স্থানীয়রা তারা বলছেন আজকে আসলে সেখানে গুদাম থাকায় আসলে সেখানে মানুষ কাজ করছিল না। আমরা যদি একটু যদি জানতে চাই যে আসলে এটি কিসের গুদাম ছিল আর মানুষ কাজ করছিল কিনা। কাজ করছিল না আমি জানি তো, আমরা এগুলো এটা আপনার কম্বলের ওরা কম্বল টম্বল নিয়ে ওরা 12টার দিকে চলে গেছে। তাই আধা ঘন্টা 1 ঘন্টা পরে মানে আগুনটা লাগছে আর কি। আধা ঘন্টা পরে আগুনটা লাগছে, কি এর থেকে এটা তো আর বলতে পারতেছি না। কতজন মানুষ কাজ করতো আসলে এখানে? করতো এখানে প্রায় 60-70 জন কাজ করতো এখানে মনে হয়। ওটা যখন ওরা লাস্টের সময় চলে গেছিল, গোদামের তালা মারা ছিল। 1টার দিকে দেখতেছি ওখানে ধোঁয়া, তারপরে ওই ধোঁয়া থেকে দেখতেছি ওখানে আগুন। ওখানে তো তালা মারা খুলতে পারতেছে না। এখানে কম্বল ছিল আর ডিয়ার বল ছিল। শুনছিলাম আমরা যদি আরো একটু একজনের সাথে কথা বলি, একটু যদি আপনার সাথে কথা বলি আসলে এখানে মূলত কি আগুনটা কখন লাগে বলে আপনার? আমি এই মাত্র আসলাম। আমরা যেমনটি আসলে শুনছিলাম, আমরা যদি একটু আসলে জানার চেষ্টা করি এটা মূলত কিসের ফ্যাক্টরি ছিল আর কখন আগুনটা লাগে। এটা গোডাউন, এটা ফ্যাক্টরি না, এটা কম্বলের গোডাউন ছিল। কম্বলের এটা আগুন লাগছে প্রায় 2 ঘন্টার উপর হবে। কোনোভাবে কিন্তু 1টার দিকে লাগছে। তারপর ফায়ার সার্ভিস কখন আসে আর আগুনের নিয়ন্ত্রণে? সার্ভিস আছে দুপুর 2টার দিকে আসে, মানে ওই আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে, পারতেছে না, মানে আগুন করতেছে। ভিতরে কি ছিল? ভিতরে 4 তলায় জুতার গোডন শুনতেছি, তারপর কম্বলের গোডন আছে, এই অনেক কিছু আছে এখানে। শুনছিলাম আসলে যেমনটি বলছেন যে 4 তলায় কম্বলের গুদাম, 3 তলায় জুতার গোডাউন, এমনটি আসলে এখানে যারা স্থানীয়রা তারা বলছেন। আমরা একটু ভবনের অন্য দিকে যদি একটু যাওয়ার চেষ্টা করি, ভবনের অন্য যে দিকটা সেই দিকটাও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সেদিক দিয়েও কিন্তু তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ সেটি করছে, যেহেতু আসলে কম্বল যেটি আসলে বলার অপেক্ষা রাখে না, আগুনের স্পর্শ পাওয়ার সাথে সাথে কিন্তু আসলে মুহূর্তের মধ্যে পুরো ভবনে সে আগুন ছড়িয়ে পড়েছে। আর এছাড়া যেটি 4 তলা 3 তলায় ছিল জুতার গোডাউন, সেই জুতার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়েছে, যার কারণে এখন এই যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে যদিও কোনো ধরনের আসলে যে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আর যেমনটি বলছিলাম যে আসলে মালের ক্ষয়ক্ষতির বিষয়টি আসলে এখন পর্যন্ত সবাই বলছেন, আর বলছেন যে আসলে সেখানে লোক ছিল, তারা আসলে কাজ শেষে তালাবদ্ধ করে কিন্তু তারপর বের হয়েছেন। আমরা এখানে বেশ কিছু মানুষ দেখছি, সম্ভবত সেই গুদামেরই, এখানে গুদামের কর্মচারী কেউ আছে? সব আমরা
আমরা এখানে গুদামের বেশ কিছু কর্মচারীকে যাদেরকে দেখলাম, আসলে আপনারা কখন আসলে গুদাম থেকে বের হয়েছিলেন আর আসলে আগুনটা ঠিক কিভাবে লাগলো বলে মনে করছেন? আসলে আমরা বাসায় ছিলাম, ঠিক আছে, আমরা বাসা থেকে দেখতেছি যে হালকা হালকা ধোঁয়া উঠতেছে। আমরা হচ্ছে এই আফসা সওদাগরের কর্মচারী, আমরা এই 2 তলায় কাজ করি, এটা দেখে আর কি আমরা তাড়াতাড়ি আইছি সবাই মিলে, বুঝছেন। আগুন লাগছে আর কি 4 তলায়। আমরা বাসা থেকে দেখে আর কি আগে আসছি যে সবাই আমাদের কারখানায় যাতে না লাগে বা আশপাশে লোকজন আছে সবাই দেখাইছে, সবাই বীর জমাইতে চাইছে, লোকজন প্রচুর পরিমাণ লোকজন আসছে যাতে আগুন নিবানোর চেষ্টা করতে পারে। ফায়ার সার্ভিস আজকে এখানে কোনো ধরনের আপনাদের লোক কাজ করছিল? কাজ করছিলাম, আমরা এই গুড়ানে কাজ করছিলাম। আমরা এই গুড়ানে কাজ করার পরে বাদে বাইরে দিই এলো ভালো শিক্ষা দিলে বাদে জমিদার আছে বিয়ে আইসে বাদে কি তাইছে ফায়ার সার্ভিস খবর দিতে ফায়ার সার্ভিস আইছে। সবাই বাসায় চলে গেছিল 12টা থেকে। কতজন লোক এখানে এমনি কাজ করতো? আমাদের আফসার কোম্পানিতে আমরা 60 জনের মতো কাজ করি। সবাই আমরা 12:30 থেকে বাসায় চলে গেছিলাম। আগুন লাগছে আপনার 1:30টার পর থেকে, হালকা ধোয়া বেড়েছে, তখন এই আগুন লাগছে, তখন আমরা চলে আসছি, তারপর থেকে জানি না। একটু আপনার থেকেও যদি একটু আসলে আমরা ছিলাম আপনার মোবিলের গুদামে ছিলাম। মোবিলের পাশের এটা মোবিলের গুদাম। মোবিলের গুদামে আমরা আগুনের গ্যাস শুনছিলাম। গ্যাস শোনার পর এবারে বলছি আমরা সবারকে ফায়ার সার্ভিস কল দিলাম, আমাদের মালিককে ফায়ার সার্ভিসকে কল দিয়ে আনাইছে। আপনাদের মালিক কই? আমাদের মোবিলের মালিকে না, এই যে গুদামে আগুন লেগেছে সেই গুদামের মালিক? মালিক হয়েছিল আপনার ওখানে গুদামের মালিক না, বিল্ডিং এর মালিক আছে, বিল্ডিং এর মালিক আছে, আর আমাদের মোবিলের মালিক হয়েছে উনি। আপনি কি স্থানীয়? এই দোকান। আচ্ছা, কখন ঠিক আসলে কি দেখলেন, কিভাবে আগুনটা সূত্রপাত? ধরেন প্রায় 1টার দিকে হঠাৎ দিকে ধোঁয়া উঠতেছে। আগুন কোথায় থেকে আমরা দেখতেছি, এখানে 3 তলায় একটা কম্বলের গোডাউন আছে, ওই কম্বলের গোডাউন থেকে আগুন লাগছে। গোডাউনটা নাকি বন্ধ ছিল, ওরা সকালে মাল ডেলিভারি দিয়ে চলে গেছে, যাওয়ার পরে শুনতেছে এখানে আগুন। আসলে কোথেকে গিয়েছে এটা আসলে আমরা এখনো বলতে পারতেছি না। আমরা আমাদের এখানে দোকান আছে, ফার্স্ট মার্কেট পুরো আমাদের এখানে মোবিলে, এখানে প্লাস্টিকের আছে গোডাউন, কম্বল, তারপরে এসির গোডাউন, অনেকগুলো ইলেকট্রিকের গোডাউন, এখানে 1000 কোটি টাকার মনে করেন মাল আছে, মানে বিশাল অবস্থা এখানে। কিন্তু এখানে তো ছোটখাটো ব্যবসা না, এটা এখানে বড় বড় কোটি কোটি টাকার মালিক। যেমনটি বলছিল আসলে আমরা যদি একটু জানতে চাই, আপনিও তো এই গুদামে কাজ করতেন, আপনি কোন ফ্যাক্টরিতে কাজ করতেন আর কখন বের হয়েছিলেন? সবশেষ ফ্যাক্টরিতে মানুষ ছিল কিনা? উপরে আমি গেছিলাম, নিজে গেছিলাম সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার নিয়ে আমি নিজে গ্যাসের মারিয়ে আসছি উপরে, কিন্তু তখন আগুন বোঝা যায় না যে বাইরে থেকে কি পরিমাণ আগুন লাগছে, ঠিক আছে। পরবর্তীতে যখন আগুন আমরা দেখতে পাই ভিতরে ভাঙে, তখন দেখা যায় যে আগুন অতিরিক্ত মাত্রায় আগুন ছড়াই গেছে। মূলত কম্বলের ফ্যাক্টরি থাকার কারণে আগুনটা শুষ্ক জিনিস অতিরিক্ত মাত্রায় ছড়াইছে, ঠিক আছে। আর আগুন আমার পাশে কোনো ফ্লোরে ছড়ায় না, শুধু 4র্থ তলায় ছড়াইছে। মোটামুটি এখানে লুব্রিকেন্টস, পাইপ, প্লাস্টিক যাবতীয় পাইপ, সব বড় বড় ইম্পোর্টারের গোডাউন এখানে যে কয়টাই আছে, আচারের গোডাউন, আপনার ইলেকট্রিক এই সামগ্রী যেটা আছে পুরোটা একটা গোডাউন, তারপর আপনার কম্বলের গোডাউন, ছাতার গোডাউন, এই 4-5টা গোডাউন আছে, এক এক ফ্লোরে এক একটা। কতগুলো এরকম প্রতিষ্ঠান আছে? এরকম এখানে মিনিমাম 7খানেক প্রতিষ্ঠান আছে, বড় বড় সব মিলাইয়া, ছোটখাটো মোটামুটি বড় সব মিলাইয়া এইখানে সব বড় গোডাউন। কোন ডিলার, সব ডিলার চায়না ইনপুট করে, সব চায়না ইনপুট করে, সব চায়না। এখানে আমরা কোনো গোডাউন নাই, 10টা 5টা এরকম কোনো গোডাউন নাই। সব মানুষ ইনপুটের কোম্পানি, এখানে ইনপুট কোম্পানি, এখানে সবাই, মানে বাইরের কোনো কোম্পানি নেই, সব এখানের কোম্পানি। এখানে দোকানদার, নিউ মার্কেটের দোকানদার সব এখানে। আমরা আসলে যে আগুনের যে ভয়াবহতা আমরা দেখছি, পুরো ভবনটি কিন্তু আসলে আগুন একেবারে পুরো ভবনটি গ্রাস করে ফেলেছে। আমরা যতটুকু দেখছি যে আসলে ফায়ার সার্ভিস চতুর্দিক দিয়ে কিন্তু আসলে তাদের 5টি ইউনিট কিন্তু একযোগে পানি দিয়ে যাচ্ছে, তবে সেটি কিন্তু আসলে যে আগুন, সে আগুনের কিন্তু তেমন, যেহেতু আসলে ভেতরে কম্বল, জুতা, এছাড়া অন্যান্য যে আরও যাবতীয় যেসব পণ্যগুলো রয়েছে, প্রত্যেকটি কিন্তু আসলে আগুনের স্পর্শে কিন্তু আগুনের মাত্রা বাড়িয়ে দেয়, যার কারণে কিন্তু ভেতর থেকে আমরা যে পরিমাণ ধোঁয়া দেখছি, অর্থাৎ পুরো ভেতরে কিন্তু আসলে পুরো ভবনটিতে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে তারা তাদের যে কাজ সেটি করছেন, ভবনের চতুর্দিক থেকে কিন্তু আসলে পানি দেওয়া হচ্ছে। আর যেমনটি আসলে এখানকার আর যারা
ভেতরে যেসব গুদামে আগুন লেগেছে সে গুদামের কর্মচারীরাই কিন্তু আসলে জানাচ্ছিলেন তারা কিন্তু 12টা সাড়ে 12টার দিকে তারা এখান থেকে কাজ শেষ করে চলে যান। চলে যাওয়ার পরে 1টার পরে কিন্তু তারা আসলে আগুন লাগার খবর পেয়ে কিন্তু তারা আসলে দৌড়ে সবাই আসেন, এসে তারা নিজেদের মতো করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে তারা আসলে ব্যর্থ হন। আমরা এখনো যেটি দেখছি যে আসলে ছাদের অর্থাৎ টিন শেডের যে ছাদ সেই ছাদ থেকে কিন্তু আসলে ওই সাইডে জুম নিতে বলতেছে, জুম ওই সাইডে অবস্থা খারাপ। ঠিক আছে, এটা জুম নিয়ে মানে জুম নিয়ে একটা ভিডিও করতেন আর কি বলতেছে ওরা। আপনি কি সম্ভব হয় আপনাদের কাছে তুমি তাকে চাইলে আপনারা করেন। দর্শক যেমনটি বলছিলাম যে আসলে কম্বলের গুদাম, জুতার গুদাম অর্থাৎ বেশ কয়েকটি ইম্পোর্টার অর্থাৎ যারা আমদানিকারক দেশের বাইরে থেকে বিভিন্ন পণ্য আমদানি করে তারা এখানে আসলে গুদামজাত করে রেখেছিল সেসব পণ্য, সেসব প্রতিষ্ঠানে কিন্তু আসলে আগুন লেগেছে সেসব প্রতিষ্ঠানের গুদামে। আর বিশেষ করে 4 তলায় যেখানে আসলে কম্বলের গুদাম সেটিও আসলে একেবারে পুড়ে গেছে। এছাড়া 3 তলায় রয়েছে জুতার গোডাউন, এছাড়া বেশ কয়েকটি ইম্পোর্টারের মালামাল সব কিন্তু আসলে এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যাদের গুদাম এখানে অবস্থিত তারা তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের গুদামে কিন্তু আগুন এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। যা দুপুর 1টার কিছু পর আগুনের খবর পেয়ে কিন্তু আসলে তৎক্ষণাৎই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট চলে আসে, তারা একযোগে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি কিন্তু এখনো করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে কদমতলী যে আগুনের ঘটনাস্থল সেখান থেকে আসলে দেখানোর চেষ্টা করছি। একটু যদি বলেন যে আসলে এখানে ভেতরে কোনো মানুষ ছিল কিনা? না, এখানে কোনো মানুষ ছিল না, সবাই বের হয়ে আসছে। 3 জন ছিল, এখান থেকে সবাই বাইরে আছে। আসার পরে আপনার এই যে আগুন লাগছে, ঠিক আছে, আমরা চিল্লাপাল্লা করলাম, দেখলাম ধুমা আইতেছে, চিল্লাপাল্লা করলাম। এদিকে আমাদের প্লাস্টিক কোম্পানি, এদিকে আপনার ছাতা, এদিকে আচার কোম্পানি, বিভিন্ন গুডাউন এখানে আছে। এখান থেকে দেখা গেছে যে আপনার মানুষ সব বাইরে গেছিল, মালামাল সরাইতে পারে না কিন্তু মানুষ বাইরে ছিল, মানুষ কোনো ক্ষয়ক্ষতি হয় না। আপনি যদি বলেন আসলে এই পুরো ভবনে কত মানুষ কাজ করতো? পুরো ভবনে মিনিমাম 150 মানুষ, মিনিমাম 150-200 মানুষ কাজ করতো শুধু 2টা ফ্যাক্টরিতে। ছাতা আর হচ্ছে আপনার ইলেকট্রিক আইটেম এদেরই মিনিমাম 200 মানুষ ছিল, কিন্তু সবাই আগুন লাগাতো একটা হইচই পড়াতে সবাই সেট মতো নিচে চলে আসছে ওই সময়টাতেই, কেউ এখানে আটকা পড়ে নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই। একেবারে উপরের তলায় সেটি একেবারে 4র্থ ফ্লোরে, যেটা একবারে টপ ফ্লোর বলে, ওই ফ্লোরেই আগুনটা লাগছে মূলত। আর এটার পাশাপাশি পাশে যে বিল্ডিংটা আছে একদম বাজানো ক্লোজ, ওই বিল্ডিং এ হচ্ছে বসত ঘর, আপনার ফ্যামিলি ঘরগুলো ছিল, ওইখানে কয়েকটা ঘর একদম ওইখানেও আগুন ছড়ায় যায় দেওয়ালের ফাঁকে দিয়ে, ওইখানে কয়েকটা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এখন, মানে আমি যতটুকু জানছি স্থানীয় ওইখানে। আর ওই পাশের আরো চিত্র আরো ভয়াবহ, ওই পাশের এই পাশে থেকে ওই পাশে আরো ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। একদম পাশানো যে বিল্ডিংটা ওইটা তো আগুন ছড়াইছে ওই পাশ দিয়ে। কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন? কয়েকটা প্রতিষ্ঠান নামগুলো একরূপভাবে বলা যাবে না, এমনি কি কি প্রতিষ্ঠান আছে ওইগুলো বলা যাবে। যেমন মনে করেন এখানে যে ফ্যাক্টরিতে আগুন লাগছে যে জায়গাটায়, ওটা হচ্ছে কম্বলের গোডাউন, তারপরে পাশে আছে আচারের গোডাউন, 3য় তলায়, 2য় তলায় হচ্ছে আপনার ইলেকট্রিক আইটেম, তারপরে হচ্ছে একটা ছাতার বড় ওয়ার হাউস আছে। এই 4টা-5টা আছে, এর বেশি নাই। আর এখানে নিচে আছে ফাইবার গোডাউন আর হচ্ছে আমাদের মোবিলের গোডাউনগুলো। এটা পুরোটাই হচ্ছে মোবিল মার্কেটের এরিয়া, ঠিক আছে। আর এটা বাকিটা হচ্ছে প্লাস্টিক আইটেম, আল্লাহ রহমত। আর এখানে আগুনটা ছড়ায় না এখনো এরকম ভাবে, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে নাই। আগুনটা ওই জায়গায় থাকাতেই জিনিসটা এখনো ঠিক আছে। আমরা আশেপাশে দেখছি আসলে সব মোবিলই দেখছি। হ্যাঁ, এই পুরো মার্কেটে আসলে মোবিলের মার্কেট, পুরোটাই মোবিলের মার্কেট। আর ওই গোডাউনগুলো হচ্ছে ওইগুলো, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনার ফাইবার গোডাউন। হ্যাঁ দর্শক, আমরা আসলে যেমনটি শুনছিলাম যে গুদাম, সেই গুদামগুলো কিন্তু আসলে না তার পারে আমাদের বড় ধরনের ক্ষতি হবে। না, আমি এখানে 5-এর গুদামে চাকরি করি, লিরা 5 লিমিটেড। না, আহত হয় নাই। আগুন কিভাবে সূত্রপাত হয়েছে তাও ধারণা করা হয় নাই।
কম্বল শ্রমিকে ওনারা আছে 20-30 জন আছে, কিন্তু ওনারা 12:30টার দিকে খাবার খাইতে গেছে দুপুরে লাঞ্চ করতে, কিন্তু আগুনটার সূত্রপাত হয়েছে 1টার দিকে। এই আর কি, একটা গুদামে যা থাকে এই আর কি কোম্পানি ওনাদের আন্ডারে কাজ করে। এখানে মনে করেন এটা হচ্ছে মূলত ডিপু, ঠিক আছে। ডিপু থেকে মনে করেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে চাকরি করতেছে, কিন্তু এই স্থানে 20-30 জনের মতো আছে আর কি। কিন্তু এখন আগুন লাগছে মনে করেন 1টার দিকে, এখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। যদি আগুন নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হওয়ার আশঙ্কাটা আছে, ঠিক আছে। আমি মূলত ফাইবার কোম্পানিতে চাকরি করি, প্রায় দীর্ঘ 2 ঘন্টা ধরে আগুন লাগছে। লীরা কোম্পানিতে জব করি, কিন্তু আগুন লাগছে 4 তলাতে। এখানে আছে মনে করেন কম্বল, তারপরে ফুটবল এগুলো আছে, আর নিচতলা আছে ছাতা আছে। মূলত লাগছে কম্বলের গোডাউনে আগুন লাগছে, ঠিক আছে। কম্বলের গোডাউন থেকে মনে করেন ধোঁয়া যে বিশাল লাগছে আগুন, কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে আসতে পারতেছে না, এই আর কি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে আসলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু একযোগে এখনো যে কাজ, সেই কাজ তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। আগুনের ভবন যেটি, যে গুদামে আগুন লেগেছে, সেই ভবনের চতুর্দিক থেকে কিন্তু আসলে যে পানি, যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু আসলে বেরোচ্ছে, এবং চতুর্দিক থেকে ফায়ার সার্ভিসও তাদের যে পানি ছেটানোর কাজ, সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। আর আগুন মোটামুটি পুরো ভবনটি এখন এই মুহূর্তে আগুনের যে শিখা, সেই শিখা আমরা দেখছি না, তবে ভেতর থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়ায় বলে দিচ্ছে যে পুরো ভবনটি কিন্তু আসলে আগুনে জ্বলছে এখন এই মুহূর্তে। আর যেহেতু 4 তলায় যেখানে আসলে কম্বলের গুদাম ছিল, সেই জায়গায় আসলে বলার অপেক্ষা রাখে না, যেহেতু কম্বল মুহূর্তে আগুনের ছোঁয়া পেয়ে কিন্তু সেটি আসলে পুরো যে 4 তলা পুরোটাই কিন্তু মুহূর্তের মধ্যে আসলে ছড়িয়ে পড়ে। আর এখানে যারা এসব গুদামে যারা কাজ করতো, সেই কর্মীরাও কিন্তু বলছেন যে তারা 12:30টার দিকে মূলত তাদের কাজ শেষ করে তারা এখান থেকে চলে যান। তারপর তারা আগুন লাগার খবর পেয়ে তারা এখানে আসেন, এসে তারা আসলে দেখেন যে আসলে পুরো তাদের যে কাজের প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান কিন্তু দাউ দাউ করে জ্বলছে। তারা তৎক্ষণাৎ কিন্তু তারা তাদের মধ্যে কাছে থাকা যে সামগ্রী, সেগুলো দিয়ে চেষ্টা করেছিলেন আগুন নিয়ন্ত্রণে আনার, তবে তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু আসলে একে একে আসেন, তারপর সেই 5টি ইউনিট এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি, ভবনটি মোটামুটি বড়, এটির এক পাশে আগুন ধরেছে, অন্য পাশ দিয়ে এখন এই মুহূর্তে আসলে ধোঁয়া বেরোচ্ছে। সেই যে ভবনটিও অনেক পুরনো ভবন, সেটা বোঝা যাচ্ছে। সেই ভবনের ভেতরে, যেহেতু এখানে নিচে আমরা যতগুলো গুদাম দেখছি, যে এখানে কিন্তু মোবিলের যে দোকান, সব কিন্তু আসলে মোবিল কোম্পানিগুলো, আর আসলে এখানে মোবিল যে ব্যবসা, সে ব্যবসায়ীরা কিন্তু এখানে আসলে তাদের যে মোবিলগুলো স্টক করা আছে নিচতলায়, যার কারণে আগুন উপরে থাকাতে তারা এখন পর্যন্ত আসলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যেন আসলে দ্রুত যেন আগুনটি নিয়ন্ত্রণে আসে, কারণ এই আগুন নিচের দিকে ছড়িয়ে পড়লে কিন্তু আসলে সে একটি রীতিমতো একটি বিপর্যয় নেমে আসতে পারে, সেই আশঙ্কা কিন্তু রয়েছে। যার কারণে ফায়ার সার্ভিসও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন যে আসলে কিভাবে আসলে যত দ্রুত সম্ভব এই আগুন আসলে নিয়ন্ত্রণে আনা যায়। আমরা সেই চেষ্টা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীদের, তাদেরকে আসলে সহায়তা করছেন এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের কর্মীরাও কিন্তু তাদেরকে আসলে সহায়তা করছেন। মূলত দুপুর 1টার কিছু পর আগুনের সূত্রপাত, সেই আগুন
মুহূর্তের মধ্যে কিন্তু আসলে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত কিন্তু আসলে এই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার কারণে এখন পর্যন্ত 5টি ইউনিট কিন্তু এখনো কাজ করছে। আর এই যেমনটি বলছিলাম যে আসলে 4 তলায় ছিল কম্বলের গুদাম, তারপর সেখানে ছিল জুতার গোডাউন, ছিল অর্থাৎ ফুটবল আমদানিকারক, বিভিন্ন আমদানিকারক রয়েছে, তার মধ্যে ফুটবল ছিল। এছাড়া আরও অন্যান্য যে সামগ্রী, বিভিন্ন যে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো থাকে, সেই আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন গুদাম ছিল এখানে। সেই গুদামেই মূলত আগুন লেগেছে এবং সেই আগুন এখনো কিন্তু আসলে জ্বলছে। যেমনটি আপনারা দেখছেন আসলে কদমতলীতে এই আগুন লেগেছে দুপুর 1টার পর। আমরা দেখছি আসলে যে 4তলা ভবনের যে 4তলা, সেই 4তলাটির এক মাথা থেকে অন্য মাথা পুরো 4তলা জুড়েই কিন্তু আসলে ধোঁয়া দেখছি আমরা, যার কারণে একদিক থেকে পানি দিলে অন্যদিকে কিন্তু আসলে আগুন ছড়িয়ে পড়ছে, সেদিক থেকে ধোঁয়া উঠছে। আর ভেতরের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। যেহেতু কালো ধোঁয়া উঠছে, সেক্ষেত্রে এতটুকু অনুমান করা যায় ভেতরে যত মালামাল ছিল সবগুলোই কিন্তু আসলে আগুনে পুড়েছে, এমনটি আসলে বলা যায়। যেহেতু কালো ধোঁয়া বের হচ্ছে, বা যে 4তলা ভবনের 4র্থ তলার চারদিক থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কালো ধোঁয়া বের হচ্ছে। তবে এখানে যেমনটি আমরা বলছিলাম যে আসলে যেহেতু কোনো মানুষ আটকা ছিল, এখন পর্যন্ত কিন্তু কেউ দাবি করেনি বা কেউ অভিযোগও করেনি যে আসলে ভেতরে কেউ কর্মরত ছিল। সবাই বলছে যে আসলে যেহেতু গুদাম ছিল, সেই গুদামে যারা কাজ করতো তারা কিন্তু দুপুর 12টা সাড়ে 12টার দিকে তারা বের হয়ে যান। তারপরে কিন্তু আসলে কিছুক্ষণ পর আগুন লাগে, যার কারণে অন্তত যে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি এখানে অন্তত এমনটি এখন পর্যন্ত বলা হচ্ছে যে আসলে মানুষের কোনো ধরনের আসলে ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয়নি। আর যে মালামালের যে ক্ষয়ক্ষতিগুলো সেগুলো আসলে পরবর্তীতে আসলে জানা যাবে যে আসলে কতগুলো গুদামের কতগুলো মালামাল কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি। আর আমরা আসলে এতক্ষণ আপনাদেরকে সেই আগুনের চিত্র দেখাচ্ছি এবং এই আগুন কিন্তু আসলে এখনও জ্বলছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট একযোগে ভবনের চতুর্দিক থেকে পানি দিয়ে যাচ্ছে। তারা তাদের যে সর্বাত্মক চেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। দুপুর 1টার পর আগুন লাগে, 2টার দিকে মূলত ফায়ার সার্ভিস আসে। তারপর কিন্তু সেই থেকে 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের চতুর্দিক দিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ সেটি করছেন। যেহেতু ভেতরে কম্বলের গুদাম, যার কারণে আগুন মুহূর্তের মধ্যে কিন্তু পুরো ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আর সে আগুন এখনও জ্বলছে এবং ভেতর থেকে কালো যে ধোঁয়া, সে ধোঁয়া বেরোচ্ছে। তো এ ছিল আসলে চট্টগ্রামের কদমতলীতে যে লাগা আগুনের সবশেষ পরিস্থিতি।